ককরোচ জনতা পার্টি। দেখুন ককরোচ জনতা পার্টি কি, কেন এবং তারা যে সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক যে লড়াই তারা শুরু করেছিল এবং সিস্টেমের বিরুদ্ধে যে লড়াই তারা অন্তত সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ করে রেখেছে এখনো পর্যন্ত, সেটাতে কিন্তু মনে করছে কেউ কেউ যে ভারতীয় জনতা পার্টি কোথাও কোথাও গিয়ে একটু সমস্যায় পড়ে যাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে এবার নানান রকম অভিযোগ করা শুরু হয়েছে। আহ, এবং যেটা হয়, সরকারের কোনো কাজের সমালোচনা করলেই তো সে পাকিস্তানি নয় দেশ বিরোধী শক্তি দাগিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তার অন্যথা হয়নি, ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটেনি। যে বা যারা তাদের হয়ে সমর্থন করছেন, একটু আধটু সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হচ্ছেন, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে সে পাকিস্তানি। ইভেন আমি ককরোচ জনতা পার্টি নিয়ে একটা ভিডিও করাতেও সে কথাও কিন্তু আমাকেও শুনতে হয়েছে। যাই হোক, এই ককরোচ জনতা পার্টি কি আগামী দিনে মাঠে নামবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যে তারা যথেষ্ট সমর্থন পাচ্ছে, সাধারণ মানুষের, ইয়াং জেনারেশনের সমর্থন পাচ্ছে, যদিও বিজেপি মনে করছে যে এই ককরোচ জনতা পার্টির 49% সমর্থন বা ফলোয়ার্স হচ্ছে পাকিস্তানে বা অন্যান্য দেশের। ভারতের মাত্র 9% মেরে কেটে সমর্থন হতে পারে। কিন্তু ককরোচ জনতা পার্টির যিনি বলা যেতে পারে চালিকা শক্তি, বা যিনি এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডার, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন, তাদের যে ড্যাশবোর্ড সেটা তিনি দেখিয়ে দিয়েছেন আসলে কোন দেশ থেকে তারা বেশি সমর্থন পাচ্ছেন। এবং তিনি যেহেতু আমেরিকায় বসেই এখনো কাজ করছেন, গোটা বিষয়টি দেখছেন, তো তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন পুরোটা, যে আসলে খোলসা করে দিয়েছেন যে আসলে কারা ককরোচ জনতা পার্টির মূল ফলোয়ার্স। তো সেটা নিয়ে আমি জানাবো, এবং সেটা উনি কিন্তু স্ক্রিনশট তুলে ড্যাশবোর্ডে, তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল তার ড্যাশবোর্ডে স্ক্রিনশট তুলে দেখিয়ে দিয়েছেন। আর একটা বিষয় আপনাদেরকে জানার জন্য বলে রাখি, দেখুন আমরা যে যারা ইউটিউবটা করি, ইনস্টাগ্রাম করি, কিংবা যে ফেসবুক করে, এই ড্যাশবোর্ড কিন্তু আপনি দেখতে পারবেন। এটা কিন্তু অন্য কেউ দেখার কথা না, কোনোভাবেই সে ঢুকতে পারবে না। ক্র্যাক করাটা এতটা সহজ নয়। সহজ নয় কি, কেউ দেখতেই পারবে না যদি না আমি তাকে দেখাই। আমি আমার অ্যানালিটিক্স, ইউটিউবের অ্যানালিটিক্স যদি না কাউকে দেখাই, তাহলে কেউ কিন্তু আমার অ্যানালিটিক্স দেখতে পারবে না। তো যদি না আমি আপনাকে আমার অ্যানালিটিক্স দেখাই, বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে ড্যাশবোর্ড সেটা যদি না সে দেখায়, তাহলে কিন্তু কারো পক্ষে দেখা সম্ভব নয়। তাই যে রিপোর্ট আকারে যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে এই ককরোচ জনতা পার্টির 49% ফলোয়ার্স নাকি পাকিস্তান থেকে, সেটা সম্পূর্ণই ফেক। এটা সম্ভবই নয়। আপনি গিয়ে আপনার আপনার যে যদি কোনো এআই টুলস থাকে, আপনি তাদেরকে কোশ্চেন করে দেখে নিতে পারেন, জেনে নিতে পারেন যে আদৌ সেটা সম্ভব কিনা। কারো অ্যানালিটিক্স বা ড্যাশবোর্ডটা দেখা এত যাবে কিনা, কেউ দেখতে পারবে না। তো অভিজিৎ দীপকে তিনি কিন্তু তার যে ড্যাশবোর্ড সেটা তিনি স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে ব্যাপারটা কি। এবং সেখানে দেখা যাচ্ছে, সেখানে তিনি দেখিয়েছেন যে প্রায় 94% কিন্তু ভারতীয় যারা ফলো করেন এই ককরোচ জনতা পার্টিকে। ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে তারা তাদের স্টিকার কিংবা ব্যানার এ সমস্ত তৈরি করার প্রসেসের মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, তারা বলছেন অভিজিৎ দীপকে যে এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো প্রতিবাদ আন্দোলন করেন, বা কেউ যদি সংগঠিত করে, চায় তাদের নয়। তারা বেশ কিছু কাজ করেছে, কোথাও জঞ্জাল পরিষ্কার, নর্দমা পরিষ্কার, এই সমস্ত কাজ করেছে। তাদের মূল দাবিটাই হচ্ছে যে নিয়ম এবং নীতি যেন থাকে, কোথাও গিয়ে যেন সংবিধানকে অবহেলা না করা। এবং গদি মিডিয়া বলা হচ্ছে, এই গদি মিডিয়ার কে একেবারে বন্ধ করার প্ল্যানিং তাদের। এবং শিক্ষাতে যে দুর্নীতি হয়েছে, যেভাবে নিটে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, তারা মূলত তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বা ব্যঙ্গাত্মক তারা কমেন্ট করেছেন, পোস্ট করেছেন। সেখান থেকে কোথাও গিয়ে বিজেপি মনে করছে যে এটা দেশ বিরোধী একটা শক্তি, দেশ বিরোধী শক্তির সাথে এদের ইনভলভমেন্ট রয়েছে, এবং হয়তো খুব বেশি দেরি হবে না যে ইডি সিবিআই এরাও এর পেছনে পড়ে যাবে হাত দিয়ে। ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্ট ডিলিট করার প্রসেস চলছে। কেউ কেউ আবার নতুন অ্যাকাউন্টও খুলে দিয়েছে এই ককরোচ জনতা পার্টিকে আটকানোর জন্য। বিভিন্ন ব্রিগন স্প্রে নিয়ে আসার ব্যবস্থা করেছে। তো এই প্রসেস অলরেডি চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের সমর্থন করছে বা যাদের ফলো করছে প্রায় 20 মিলিয়নের উপরে লোকজন, ইয়াং জেনারেশন, তাদেরকে কি সত্যিই বিজেপি ভয় পাচ্ছে? কারণ বিজেপির মেরে কেটে 8 মিলিয়ন বা যদি আমি টেনে টেনে বলি 9 মিলিয়ন্সের মতন ফলোয়ার। তো তাদের এত ভয় কিসে? যদি তারা সবটাই ঠিকঠাক চালিয়ে থাকে, কোথাও কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে ভয় পাওয়ার কি আছে এতে? একটা
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তারা এখনো পথেই নামেনি। তো তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বিষয় তুলে ধরছে, তাদেরকে তাদের যে রেজলিউশন সেটা কারো কারো পছন্দ হচ্ছে, তাকে সমর্থন করছে। তাতে সরকারের ঘুম উড়ে যাওয়ার কি আছে? তাতে কি সত্যিই সরকার বিচলিত? আমার তো মনে হয় বিচলিত হওয়ার কিছু হয়নি। তবুও সরকার কোথাও গিয়ে ভয় পাচ্ছে, টুইটার হ্যান্ডেল বন্ধ করে দিচ্ছে। এই অভিজিৎ দীপকে তিনি বলছেন তাদের ইনস্টাগ্রাম বা সোশ্যাল সাইট রয়েছে সেটা হ্যাক করার বহু প্রচেষ্টা চলছে। এগুলো কেন হবে? এটা করার মানেই কোথাও গিয়ে তো আপনি বলেই দিচ্ছেন যে আপনি এই ধরনের আহ, যে প্রচেষ্টা তাকে আপনি ভয় পাচ্ছেন। এই ধরনের যে আন্দোলনের কোথাও যদি আগুন দেখতে পাচ্ছেন, তো সেটাকে আপনি নিভিয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট ফুলকিকে আপনি নিভিয়ে দেওয়ার জন্য ৮-১০টা দমকল ডেকে নিয়ে চলে আসছেন। আগামী দিনে হয়তো এই অভিজিৎ দীপকে বা তাদের যারা ফলোয়ার্স তাদেরকে আরো সমস্যায় পড়লেও পড়তে হতে পারে। তবে সরকার যদি বা শাসক দল যদি এর থেকে নিজেদের ফোকাসটা কাজের দিকে মন দেয়, তাহলে মনে হয় ভালো করবে। এবং এই যে এখানে নিট প্রশ্ন ফাঁস হয়ে গেল, আগামী দিনে যাতে না হয়, এবং শিক্ষামন্ত্রীর একটা জবাবদিহি তাকে তো সরানো হয়ইনি, পদত্যাগ করতে বলাও হয়নি। অন্তত এগুলোর যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে বোধহয় এই ধরনের সংগঠনগুলো আগামী দিনে আর উৎপন্ন হতো না। কিন্তু এটাও ঠিক যে ককরোচ বা আরশোলাকে এত সহজে কিন্তু দমন করা যায় না। কারণ আপনি তাকে একদিকে মারবেন, লাল হিট দেবেন, তো আরেকদিকে তারা বেড়ে উঠবে। সো যদি আপনি দমন পীড়নের কথা ভাবেন বা আপনারা ভাবেন, তাহলে কিন্তু আমার মনে হয় আখেরে লাভের লাভ কিছুই হবে না, সমস্যা বাড়বে বই কমবে না। তাই আগে জঞ্জাল সাফ করা উচিত। পরিষ্কার ঘরে তো ককরোচ হয় না। তাই পরিষ্কার যদি থাকেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যেখানে জঞ্জাল, আবর্জনা, নোংরা বেশি, আরশোলাও সেখানেই বেশি। তাই বি কেয়ারফুল, এটাই বলবো। আর দেখা যাক। এটাও ঠিক যে মানুষ চাইছেন যে ককরোচ জনতা পার্টি শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়াতে বসে থেকে কিংবা কয়েকটা জুম কলে মিটিং করে হবে না। সত্যি যদি তাদেরকে প্রতিবাদ করতে হয়, তাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। আর আদারওয়াইজ না হলে তারা কিন্তু বিলীন হয়ে যাবে, ওই কর্পূরের মতন তারাও কিন্তু উড়ে যাবে। কারণ আমরা দেখেছি যে এই সামাজিক মুভমেন্ট থেকে আম আদমি পার্টি উঠে এসেছে। আম আদমি পার্টি আজকে তারা একটা রাজ্যে ক্ষমতায় আছে, সেটা কতদিন তারা হোল্ড করে রাখতে পারবে সন্দেহ। আস্তে আস্তে এই আম আদমি পার্টির থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। তারা শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন কেউ কেউ। এখন কিসের জন্য যোগ দিয়েছেন সেটা তো সবাই জানে। তো এই ককরোচ জনতা পার্টিকেও যদি টিকিয়ে থাকতে হয়, যদি মানুষের বিশ্বাসে ভরসা দিতে হয়, তাহলে কিন্তু পথে নামতে হবে। ভয়ে ভয়ে থাকলে হবে না। শুধুমাত্র বাইরে দেশে থেকে আপনি এখানে আন্দোলন সংগঠিত করবেন ভাববেন, এখানকার যুবককে উজ্জীবিত করবেন ভাববেন, সেটা কিন্তু পসিবল নয়। তাই আপনাকে দেশে আসতে হবে, পথে নামতে হবে, এবং একজনকে লিডারশিপ দিতে হবে। এই ককরোচ জনতা পার্টিকে কিন্তু কংগ্রেস, বিজেপি উভয়ই এখন কোথাও গিয়ে একটু ভাবছেন যে এটা বোধহয় বিদেশি শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। তার সেটারও বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে এবং পথে নেমে তার উল্টোটাই প্রমাণ করতে হবে। দেখা যাক কতদিন এই ককরোচ জনতা পার্টি সাস্টেইন করে বা বেঁচে থাকে, কতটা সমস্যায় ফেলে শাসক দলকে, সরকারকে, এবং তাদের এই দাবিগুলোকে শাসক দল মেনে নেয় কিনা, সেটাও একটা বড় বিষয়। দেখা যাক। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।